নমস্কার। ডিজিটাল বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ব্যাংক থেকে দেখবেন অনেক সময় অটোমেটিক টাকা কেটে নেয়। ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা কেটে যায়, অথচ সেই ব্যাপারে আমরা সঠিক সময়ে জানতে পারি না। এই জিনিসটা হয়ে আসছে, এটার জন্য আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা ভেবে নতুন কিছু নিয়ম জারি করতে চলেছে। কি সেই নিয়ম? আমি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে দেখলাম, সেটা আপনাদেরকে জানানো উচিত বলে আমার মনে হলো, সেই কারণে আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো প্রতিবেদনটা আমি পড়ছি এবং নিয়মগুলো আপনারা এখানে দেখতে পাবেন, তাহলে পুরো ডিটেলসে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন কি বলছে, যে আপনাকে না জানিয়ে টাকা কাটছে, রিজার্ভ ব্যাংক আনলো নতুন নিয়ম। এবার থেকে গ্রাহকদের এই সমস্যা মেটাতে নতুন নিয়ম শুরু করছে রিজার্ভ ব্যাংক। জেনে নিন কি রয়েছে নয়া রুলে। আপনার আমার মতো অনেকের সঙ্গেই বহুবার হয়ে থাকে এই ধরনের ঘটনা। অনেক সময় সতর্ক না করেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে জরুরি অবস্থায় সমস্যায় পড়েন গ্রাহকরা। এবার থেকে গ্রাহকদের এই সমস্যা মেটাতে নতুন নিয়ম শুরু করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে কি কি নিয়ম শুরু করছে দেখতে পাচ্ছেন। প্রথমেই যে ই ম্যান্ডেটের নিয়ম নিয়েই যাবতীয় সমস্যা। ই ম্যান্ডেট অনেক সময় ইএমআই, সাবস্ক্রিপশন বা বিভিন্ন আপনার বিলের টাকা অটো ডেবিট ফরম্যাটে আমাদের ব্যাংক থেকে কিন্তু কেটে যায়। এটাকেই কিন্তু ই ম্যান্ডেট বলছে। ই ম্যান্ডেট বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলেছি ভালো করে বুঝিয়ে। বেশি কিছু না, যখন আমরা অটো পেমেন্ট অ্যাক্টিভ করি সেটাই হচ্ছে ই ম্যান্ডেট। আপাতত এটাই আপনারা কিন্তু জেনে রাখুন। এবার এই নিয়মে কি কি বলা হয়েছে সেটা দেখুন। প্রথম যেটা বলছে এখানে, এবার থেকে টাকা কাটার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে, অর্থাৎ জানাতেই হবে কর্তৃপক্ষকে। অটো পেমেন্ট করার আগেই দিতে হবে বার্তা। কোনো কারণে ধরেন ইএমআই করেছেন আপনি বা করছেন, আপনি যখন অটো পেমেন্ট করাবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে যাবে, আপনাকে বিশেষ কিছু ডিটেলস বা বার্তা বা যেটাকে বলা হয় ইনফরমেশন আপনাকে কিন্তু দিতে হবে সেই কর্তৃপক্ষকে। 2 নম্বর কি বলছেন, এখানেই শেষ নয়। গ্রাহকের পাশাপাশি যে কোম্পানি টাকা কাটবে ও যে ব্যাংক থেকে টাকা কাটা যাবে তাদের 24 ঘন্টা আগে জানাতে হবে। অর্থাৎ আপনার মনে করুন কোথাও আপনি ইএমআই করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি বাজাজ থেকে মনে করুন ফোন লোন মানে ইএমআই ফোন নিয়েছি। এবার আমার মাসের 2 তারিখে টাকা কাটবে। সেই যে 2 তারিখে টাকা কাটবে, তো সেই বাজাজ কোম্পানিকে আমাকে কিন্তু 1 তারিখে বা 31 বা 30 তারিখের মধ্যে আমার ফোনে এসএমএস পাঠাতে হবে। শুধু বাজাজ কোম্পানি নয়, আমার যে ব্যাংকে অটো পেমেন্টটা করা হয়েছে সেই ব্যাংকেও কিন্তু আমাকে জানাতে হবে যে আমার অ্যাকাউন্টে 2 তারিখে টাকাটা কাটবে। এমনটাই কিন্তু এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 3 নম্বর, গ্রাহককে পাঠানো অটো ডেবিটের সতর্ক বার্তায় কোম্পানির নাম, কত টাকা কাটা যাবে, তারিখ ছাড়াও প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন শুধু এইটুকু নয় যে টাকা কাটা যাবে, কোন কোম্পানি টাকা কাটবে, কত টাকা কাটবে, কি কারণে টাকা কাটবে, সমস্ত ডিটেলসটা কিন্তু তাকে মেনশন রাখতে হবে। এছাড়া অনুমতি ছাড়া কাটা যাবে না টাকা। কি বলছে, নতুন নিয়ম অনুসারে গ্রাহককে অটো পেমেন্টের অপশন দেওয়ার আগে নিজেদের রেজিস্টার করতে হবে। গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনুমতি ছাড়া এবার থেকে টাকা কাটা যাবে না। সেই ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের তথ্য আপনার কাছে চাইতে পারে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। কোন কোন পরিষেবার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে? এই নতুন অটো পেমেন্ট এর অর্থাৎ অটো পেমেন্ট নিয়ম ওটিটি, সাবস্ক্রিপশন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিসিটি ও জলের বিল ছাড়াও ইএমআই এর ক্ষেত্রেও কার্যকরী হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অটো পেমেন্টের যে নিয়মগুলো রয়েছে, এটা শুধুমাত্র ইএমআই এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। বিল পেমেন্ট, জলের বিল, রিচার্জ বিল, ডিটিএইচ বিল, যেগুলো আপনারা অটো পেমেন্ট করুন, সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। কার্ড, কোনো কিছু প্রিপেড বিল মেটাবার জন্য এই নিয়ম এনেছে রিজার্ভ ব্যাংক। কোন কোন পরিষেবার ক্ষেত্রে অনুমতি লাগবে না, তবে কিছু কিছু পরিষেবার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। যেমন কি কি ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে না, যেমন হচ্ছে ফাস্ট্যাগ, ন্যাশনাল বা কমন মোবিলিটি কার্ডের অটো রিচার্জের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না, যার অর্থ এই পরিষেবাগুলি বর্তমান অবস্থায় বহাল থাকবে। এছাড়াও নয়া নিয়মে কি বদল, আরো একটা নতুন নিয়ম বদল রয়েছে, কি সেটা? নতুন নিয়মে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বা রেকারিং পেমেন্টের ক্ষেত্রে 15,000 টাকা পর্যন্ত অটোমেটিক টাকা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে।
এর জন্য প্রত্যেকবার আলাদা আলাদা করে অথেন্টিকেট বা লেনদেন যাচাই করাতে হবে না। মাসে একাধিক সাবস্ক্রিপশন থাকলে, প্রতি মাসে এসআইপি কাটলে, ব্রডব্যান্ডের ফি পেমেন্টে বা মেনটেন্যান্স বিল সবই মানে আপনি কেটে নেবে অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট থেকে কেটে চলে যেতে পারবে। কোনো কারণে আপনি যদি ওটিপির মেসেজ দেখতে ভুলে যান, তাও আর চিন্তা থাকছে না, ফলে ডিজিটাল লেনদেন আরো সহজতর হতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখলে মোটামুটি বেশি কিছু না, যে অটো পেমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে, সেই অটো পেমেন্ট করার আগে আপনাকে ইনফরমেশন করবে। ঠিক আছে, আপনাকে ইনফর্ম করবে, ইনফরমেশন তো বলবো না, আপনাকে ইনফর্ম করবে মানে আপনাকে জানাবে, তারপরে কিন্তু আপনার অটো পেমেন্ট টাকাটা কাটবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেমন রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে রয়েছে, যে আপনি যদি রেকারিং ডিপোজিট করেন সেক্ষেত্রে 15,000 টাকা পর্যন্ত, মাসে 15,000 টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কাটবে। হ্যাঁ, তার বেশি যদি করেন সেটা আপনাকে অটোমেটিক কাটবে না, সেটা আপনাকে কিন্তু কাটিয়ে রাখতে হবে। এই হচ্ছে বেশি কিছু নিয়মের পরিবর্তন, যেটা আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পারলেন। তো কেমন লাগলো, এবং এই নিয়মগুলি হলে বা যখন শুরু হবে আপনাদের কতটা কি প্রভাব ফেলবে আপনাদের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড, এছাড়াও ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং বিভিন্ন আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, এবং সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন, এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা মোটামুটি এই সমস্ত খবরগুলো রাখতে চায়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।